আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করে দেইনি। আজকের ব্লগটি শুরু করেছি আমি সকালের নাস্তা করে বেশ খানিকটা সময় পার করে তারপর থেকে। তো আজকে ভাবছিলাম যে এই রুমের যে কার্টেনগুলো আছে সেগুলোকে ওয়াশ করতে দেব। তো আমি সেই সময়ই খেয়াল করলাম যে থাই গ্লাস এবং জানালার গ্রিলটাও অনেকটা ময়লা হয়েছে, একটু ধুলো জমেছে। তাই ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করে নেই। প্রতিদিনই দেখা যাচ্ছে হালকা, হালকা করে যখনই যেটা চোখের সামনে আটকাচ্ছে যে এটা একটু করা দরকার, এটা একটু ক্লিন করা দরকার বা এটা একটুকে ডিপ ক্লিনিং করা দরকার। তো তখনই সেটা করে নিচ্ছি। কারণ আসলে আমার যেটা মনে হয় যে শীতের আগেই যদি কিছু, কিছু করে ডিপ ক্লিনিং এর কাজগুলো করে নেওয়া যায় তাহলে শীতের মধ্যে হালকা পাতলা একটু ক্লিন করে নিলেই একটু রিল্যাক্সে থাকা যাবে। কারণ ঠান্ডার মধ্যে কিন্তু দেখা যায় কোনো রকম জাস্ট রান্না-বান্না করে খাওয়াটাই অনেকটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বাড়তি কোনো কিছু করতে কিন্তু আর ইচ্ছে করে না। তো এই তো এরপরে আমি চলে এসেছি হচ্ছে বেডরুমে। আজকে হচ্ছে বেডশিটটা একটু চেঞ্জ করে দিয়ে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের আমি সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিচ্ছি ঠিক এই মুহূর্তে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন যে কোনো সময়। আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আপনাদের একটা ভালো কমেন্ট কিন্তু আমাদের এই কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ প্রদান করে, যেটা আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়া। একটা ভালো কমেন্ট একটা ভালো কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক বেশি এনকারেজ করে আমাদেরকে। তো সেজন্য বলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই তো এখন হচ্ছে বেডটা গুছিয়ে নিচ্ছি। শীতের সকালে এরকম মিষ্টি রোদ যদি এসে পড়ে বিছানার উপরে তাহলে কেমন লাগে বলুন তো? আমার কিন্তু এক কথায় অসাধারণ লাগে। তো জানি না এই মিষ্টি রোদের আলো কতদিন বিছানার উপরে এসে পড়বে। কয়েকদিন পর এমনও হতে পারে যে আর হয়তোবা রোদের দেখাও মিলবে না। এর মধ্যে ঘরের অন্যান্য ফার্নিচারগুলো অর্থাৎ বেডরুমের অন্যান্য ফার্নিচারগুলো একটু মুছে ক্লিন করে নিলাম। আর এরপরে এই যে বেড সাইড টেবিলের উপরে যে ম্যাটটা থাকে সেটাও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। তো সেটা এনে এখন বেড সাইড টেবিলটাও একটু মুছে তারপরে উপরের জায়গাটা অর্গানাইজ করে রাখছি। সবসময় যেভাবে থাকে ঠিক সেভাবেই রাখছি। আর আমার হচ্ছে এই বেড সাইড টেবিলটা আমি বেডের পাশে রাখতে পারি না। আর সেটা হচ্ছে এজন্য যে আমার বেডের সাইডের যে স্পেসটুকু আছে আলমিরা রাখার পরে সেখানে আসলে এটা রাখা পসিবল না। এটা রাখলে হচ্ছে বা আমি আলমিরার যে পাল্লাটা আছে সেটা হয়তো বা খুলতেই পারবো না। তো সেজন্য এটা একটু সাইডেই রাখতে হয়েছে। ছোট সময় একটা ভাব সম্প্রসারণ অনেক বেশি পড়া হয়েছে, সেটা হচ্ছে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যখন এটা পড়েছি তখন হয়তো বা জীবন দিয়ে ততটা উপলব্ধি করতে পারিনি যতটা এখন করতে পারছি। মনে হচ্ছে প্রতিটা বছর যেন চোখের পলকে পেরিয়ে যাচ্ছে, কিভাবে বুঝতেই পারছি না। এই তো মনে হচ্ছে সেদিন চলে গেল একটা শীত ঋতু। আর এই তো বছরের ব্যবধানে ঋতুর পালা বদলে আবার চলে এসেছে আরও একটি নতুন শীত ঋতু। তো এভাবেই জীবন থেকে সময়গুলো কিভাবে যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আমাদের জীবনে বেঁচে থাকার সময়টাও কিন্তু স্বল্প হচ্ছে। তো এটা ভাবতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আমার কাছে। মনে হচ্ছে এই তো সেদিন চলে গেল জীবন থেকে একটা বছর। আর এখন আরও একটি নতুন বছরকে বিদায় জানানোর সময় এসেছে এবং আরও একটি নতুন বছর আমাদের সামনে অপেক্ষা করছে। তো এজন্যই আমার কাছে সবসময় যে কথাটা মনে হয়, সবাই বলে মানুষের বয়স বাড়ে, কিন্তু আমার কাছে মনে হয় আসলে মানুষের বয়স বাড়ে না, বরং মানুষের বয়স কমে। কারণ যতটা বছর অতিক্রম হয় আমাদের জীবন থেকে তত বেশি সময় বিয়োগ হয়ে যায়, আমাদের বেঁচে থাকার সময়সীমা কিন্তু কমতে থাকে। তো এই তো আপনাদের সঙ্গে অনেক কথা বলছিলাম আর সেই সঙ্গেই কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গিয়েছে। বেডরুমটা ক্লিন করে এখন হচ্ছে অফ ক্যামেরাতেই হচ্ছে আমি অন্যান্য রুমগুলো একটুখানি গুছিয়ে নিব। এরপরে চলে যাব হচ্ছে আমি আমার প্রতিদিনের দুপুরের রান্নাবান্নায়।
গতকালকে কিচেনটাকেও ডিপ ক্লিনিং করে নিয়েছি এবং যেদিন আমি ডিপ ক্লিনিং করি সেদিন কিন্তু সকালে আমি সারাদিনের রান্নাবান্নাটা করে রেখি। তারপরেই হচ্ছে আমি ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দিই। তা না হলে দেখা যায় ক্লিনিং করার মাঝে কিন্তু আর অন্য কাজ করার সম্ভব হয় না, বিশেষ করে কিচেনে। যেহেতু কিচেনটা ক্লিন করতে গেলে সবকিছু একটু এলোমেলো করে তারপরে আবার গুছাতে হয়। তো এই তো আজকে আবার রান্নাবান্না করছি আজকের জন্য। এখানে হচ্ছে আমি ফুলকপি ভাজি করে নিচ্ছি এবং পাশের চুলোতে এখানে মুরগি রান্না করে নেব। আর সবথেকে সহজ রান্না করছি, মুরগি রান্না করছি বা মাংস রান্না করতে গেলে কিন্তু খুব বেশি ঝামেলা নেই। কাটাকাটিরও তেমন একটা ঝামেলা নেই। আর দেখা যায় অল্প সময় তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য যখন দেখা যায় একটু বেশি কাজের চাপ থাকে তখন এই শর্টকাট মাংস রান্না করে ফেলি। মাছ রান্না করলে কিন্তু তবুও একটু প্রিপারেশনের দরকার হয়। সবজি কাটতে হয় বা মাছ ধোয়া বা সবকিছু মিলে একটু টাইমটা বেশি লাগে। তো কিন্তু মুরগিটা রান্না করতে গেলে কিন্তু অনেক ইজি মনে হয় আমার কাছে। আর যেহেতু আমি সফট চিকেন রান্না করছি সেজন্য হচ্ছে আমি আগে থেকেই মুরগিটা একটু ভেজে নিয়েছি। আর সকালে যখন আমি নাস্তা শেষ করেছি তারপরে আমি চিকেনটা বের করে ফ্রিজ থেকে বের করে তারপরে এটা ভিজিয়ে রাখতে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। এতে করে দেখা যায় চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসে, যেহেতু এটা হার্ড চিকেন না। আর এখানে হচ্ছে আমি কিছু টমেটো কেটে নিয়েছি। এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আমি আজকে চিংড়ি ভুনা করব, ভাবছি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিই। আর এখন কিন্তু বাজার ভর্তি একদমই শীতের ফ্রেশ শাকসবজিতে। তো দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর শীতের এই ফ্রেশ শাকসবজি দেখলে আমার এমন হয়েছে অনেক সময় যে বাসায় হয়তো বা ফ্রিজে শাকসবজি আছে, তবু দেখে ভালো লেগেছে কিনে নিয়েছি। তো শীতের শাকসবজি আমার কাছে এতটাই বেশি ভালো লাগে। ফুলকপিটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি চুলোটা চেঞ্জ করে এই সাইডটাতে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি এবং পাশের চুলোটাতে হচ্ছে এখন আমি চিংড়ি মাছ ভুনা করে নিব। আর মুরগির মাংস রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে প্রায়। চিংড়ি মাছ রান্নার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি এবং তারপরে মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিংড়ির রান্নাটাও কিন্তু অনেক বেশি ইজি, অল্প সময়ে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং অনেক বেশি ঝামেলাও পোহাতে হয় না। অন্যান্য মাছ কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু চিংড়ি মাছই হচ্ছে একমাত্র মাছ আমার কাছে মনে হয় যেটা নাকি কাটতে কোনো ঝামেলা নেই, একদমই দাঁড়িয়ে থেকে ইজিলি কেটে নেওয়া যায়। চিংড়িটা কিছুক্ষণ রান্না করার পরে এখানে হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু টমেটোগুলো আধা পাকা, অনেকটাই পাকা বলতে গেলে, আর অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতের রান্না হবে, সেখানে ধনিয়া পাতা থাকবে না সেটা তো হতেই পারে না। আর এখন তো হচ্ছে প্রতিটা সিজনে গরমের সময় দেখা যায় ধনিয়া পাতা পাওয়া যায়। আর ধনিয়া পাতা কিন্তু রান্নার স্বাদকে বহুগুণে বাড়িয়ে তুললে। আমার কাছে তো মনে হয় ধনিয়া পাতা ছাড়া রান্নার স্বাদটা অপূর্ণই থেকে যায়। আর সেই সঙ্গে আমার আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিতে হচ্ছে। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।